সম্মানিত দর্শক ও আমার শ্রোতা ভাই বোনেরা, কীভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করব, আর এই ব্যাপারে আমরা পবিত্র কোরআনে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন যে জিকির আপনি কিভাবে করবেন আর জিকির করার নিয়ম কি, জিকির আমরা কিভাবে করব আর জিকির করার নিয়ম কি। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 205, সেখানে বলা হয়েছে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খুফিয়াতা ওয়া দুহনাল জাহারি। তার মানে আল্লাহ বলছেন যে তোমার রবকে মনে মনে বিনীতভাবে সকাল সন্ধ্যা স্মরণ করো, জিকির করো। অনুচ্চ স্বরে কোনো শব্দ হবে না, আওয়াজ ছাড়া চুপে চুপে মনে মনে ভয়ভীতি সহকারে, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্মরণ করো, আর তোমরা উদাসীনদের দলভুক্ত হয় না। তারপরে আল্লাহ বললেন ওয়াজকুর রাব্বাকা, তোমার রবকে তোমরা স্মরণ করবে, জিকির করবে, ফি নাফসিকা মনে মনে চুপে চুপে, তাদাররুআ সবিনয়ী, ওয়া খুফিয়াতা ভয় এবং গোপনে, ওয়া দুহনাল জাহারি চিৎকার করবে না, আওয়াজ করবে না, শব্দ করবে না। তাহলে আমরা পবিত্র কোরআন থেকে গাইডলাইন পেয়ে গেলাম। আল্লাহর জিকির আমরা মনে মনে করব, চুপি চুপি করব, নির্জনে বসে, কেউ যেন না দেখে নাও শুনে আওয়াজ করে আমরা জিকির করব না। জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে চুপি চুপি করবেন মনে মনে, কারো যেন ডিস্টার্ব না হয়। এছাড়া পবিত্র কোরআনে আল্লাহ আরও বলছেন, সেটা আছে তাও সূরা আরাফ অধ্যায় 7 আয়াত নম্বর 55, বলা হয়েছে উদউ রাব্বুকা তাদাররুআ, বলা হয়েছে যে তোমরা বিনীতভাবে আল্লাহকে স্মরণ করবে, তোমরা বিনীতভাবে আল্লাহকে ডাকবে, ওয়া খুফিয়াতা ভয়ের সহিত গোপনে, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় এখানে বলা হয়েছে তোমরা সীমালঙ্ঘন করবে না, নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন তোমরা আল্লাহকে ডাকবে বিনীত স্বরূপ আর গোপনে, একেবারে নির্জনে বসে গোপনে, কাউকে দেখাবে না, কাউকে শোনাবে না, কারো ডিস্টার্ব করবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা সীমালঙ্ঘন করবে না, আর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন। এবার আসুন আমরা দেখি হাদিসে জিকির করার বিষয়ে কি বলছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা আছে সহিহ মুসলিম বুক অফ জিকির ও দোয়া, হাদিস সংখ্যা 6698, 6700, এখানে দুইটা হাদিস উল্লেখ করাইছি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমরা কোনো এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, তখন মানুষেরা উচ্চ স্বরে তাকবীর পাঠ করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে মানব জাতি, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে মানব জাতি, তোমরা জীবনের উপর সদয় হও, কেননা তোমরা তো কোনো বদির অথবা অনুপস্থিত সত্তাকে ডাকছ না, নিশ্চয় তোমরা ডাকছ সর্বশ্রোতা আর নিকটবর্তী সত্তাকে, যিনি তোমাদের সাথে আছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। আমরা যদি চুপে চুপে আল্লাহকে ডাকি, আল্লাহ শুনবেন, আল্লাহ দেখছেন আমাদেরকে। তাই চিৎকার করবে না, দুহনাল জাহারি উচ্চ আওয়াজ করবে না, নিম্ন স্বরে একেবারে আওয়াজ হবে না। তাই আপনি জিকির করবেন চুপে চুপে মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, আর বিনীতভাবে একান্ত গোপনে। আল্লাহ নিষেধ করলেন তোমরা চিৎকার করবে না, আওয়াজ করবে না, শব্দ করবে না, চুপে চুপে জিকির করো। আর নবীজি আমাদেরকে বলছেন তোমরা এমন কোনো সত্তাকে ডাকছে না তিনি বদির, আর তিনি এমন সত্তা যিনি আমাদের কাছে আছেন। তোমরা ডাকছ সেই সত্তাকে যিনি সব কিছু দেখেন, সব কিছু শুনেন, আর তিনি আমাদের সঙ্গে আছেন। আশা করি বুঝতে পারছেন।